রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো বাংলা 12 মাসের শেষ মাস চৈত্র মাস। এই চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে পালনীয় কিছু নিয়ম, যে নিয়মগুলি আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে মেনে এসেছে, আপনাদের জন্য রইল তার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সংক্রান্তি শব্দের আবাদিক অর্থ হলো সূর্য বা গ্রহাদি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করা বা সঞ্চার করা। যেমন চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন। ঋতুরাজ বসন্তের আগমনে সারা পৃথিবী নিজেকে নতুন সাজে সাজিয়ে তোলে। গাছে গাছে নতুন পাতা আসে, শাখায় শাখায় নতুন ফুল ফোটে। বিভিন্ন ধরনের পাখিরা গাছে গাছে গান গায়। যেমন কোকিল বসন্তকালের একটি পাখি, যার গান আমরা শুনে থাকি সকলেই। বসন্তকালের পরে আসে গ্রীষ্মকাল। চৈত্র সংক্রান্তির এই উৎসব পালন মূল উদ্দেশ্যই হলো বাংলার নতুন বছর পড়বে, নতুন দিন শুরু হবে। সেই দিনকে আমন্ত্রণ জানানো ও পুরনো বছরকে ভালোবাসা দিয়ে বিদায় জানানো পালা। বছরের 12টি সংক্রান্তির মধ্যে চৈত্র সংক্রান্তি হলো অন্যতম। বছরের এই শেষ দিন কিভাবে পালন করবে জেনে নিন। চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে বারণ করা হয়। এই দিন নিরামিষ খেতে বলা হয়। সাত্ত্বিক খাবার খাওয়া উচিত, এমনটা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। বলা হয় সকালবেলায় স্নান সেরে যদি সম্ভব হয় গঙ্গার জলে স্নান করা, বা যদি সম্ভব না হয় স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করা উচিত। দিন শুরু করা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন পুরো বছর যেন আপনার এবং আপনার সংসারের সকলের ভালো কাটে। সংক্রান্তির দিন অলসতা ত্যাগ করা উচিত। আমাদের সনাতন ধর্মের সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী ছাড়া বিশেষ বিশেষ তিথিতে গঙ্গা স্নানের গুরুত্ব রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন দরিদ্র অসহায় মানুষদের দান করুন। দান বলতে কিন্তু টাকা পয়সা দান বোঝায় না। আপনার সাধ্য অনুযায়ী আপনি চাল, ডাল বা বস্ত্র, আপনার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করুন, এবং অবশ্যই এই দিনে মিষ্টি মুখ করবেন। চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তবে তাকে খালি হাতে অথবা খালি মুখে ফেরাবেন না। বলা হয় এতে ভগবান রুষ্ট হন। অনেকেই বলেন বছরের শেষ দিনে মাথা ঠান্ডা রাখা উচিত, কম কথা বলা উচিত এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের নিয়ম আচরণ পালন করা উচিত। এই দিনে যদি কোনো বিষয়ে রাগ প্রকাশ করেন বা কারোর সাথে যদি ঝগড়া বচসা করেন তাহলে আপনার মনে কষ্ট থেকে যাবে, এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেড়াবেন। যতটা সম্ভব মাথা গরম না করে মাথা ঠান্ডা রাখবেন এবং পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি কাটানোর চেষ্টা করবেন। আমাদের সনাতন ধর্মে শুধুমাত্র চৈত্র সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা তিথিতেও নিরীহ অবলা পশুদের এবং পাখিদের খাওয়ানোর প্রথাও রয়েছে। পাখিদের দানা খাওয়াতে পারেন, জল দিতে পারেন। এছাড়া কুকুর, গরু ইত্যাদি প্রাণীদের কিছু না কিছু খাবার দান করবেন। শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যেমন ধরুন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ খেতে নেই, আর মাঘ মাসে মূলো খেতে নেই, এবং চৈত্র মাসে শিম খেতে নেই। এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাবার দ্রব্যের গ্রহণের নিষিদ্ধ আছে।
আসলে বিভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য হয়। সেই রসের সঙ্গে বিভিন্ন খাবারের রস মিলে শরীরের ক্ষতি হয়। এর ফলে পেটে গোলযোগ হতে পারে। সেই সকল খাবার এই সকল তিথিতে খেতে নিষেধ করা হয়। বিভিন্ন তিথিতে তারতম্য বুঝতে না পারলেও অনেকেই বলেন তারতম্য অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই তারতম্য তারা ভালোভাবে বুঝতে পারেন। অনেক হিন্দু নারী চৈত্র সংক্রান্তিতে ব্রত পালন করে এবং খাবারের তালিকায় শাক সবজি সহ 7 রকমের তেতো খাবার খান। আমাদের এই বাংলায় অনেকেরই বাড়িতে চৈত্র সংক্রান্তিতে তেতো খাওয়া ঐতিহ্য রয়েছে। আসুন দেখে নিই চৈত্র সংক্রান্তিতে আমাদের এই বাংলায় ঐতিহ্যবাহী খাবার খাওয়া হয়। সেই খাবারগুলি কি কি? যেমন নিম পাতা, নিম বেগুন খাওয়া, পোতা এবং চাল ভাজা একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির একটি পুরনো প্রথা। অনেকেই ধারণা এই খাবার খেলে সারা বছর শরীর সুস্থ থাকে। সজনে চচ্চড়ি চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতে সজনে চচ্চড়ি রান্না হয় এবং তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। নিরামিষ তরকারি ব্রত পালনকারী মায়েরা আর বোনেরা, বাঙালি নারীরা বিভিন্ন ধরনের নিরামিষ তরকারি রান্না করেন। বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয়। কাঁঠালের তরকারি, এঁচোড়ের তরকারি চৈত্র সংক্রান্তি আরও একটি উল্লেখযোগ্য খাবার। এঁচোড়ের বিভিন্ন অংশ দিয়ে এই তরকারি রান্না করা হয়। ডিমা শাক ভাজা, আমাদের এই গ্রাম বাংলায় গৃহিণীরা ডিমা শাক বেগুন দিয়ে তরকারি রান্না করা হয় চৈত্র সংক্রান্তিতে। বিশেষ করে এই সকল খাবার খেতে দেওয়া হয় ব্রত পালনকারীকে। তেতো ডাল চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার। এটি এই উৎসবের সঙ্গে মৃতভাবে জড়িত বহু প্রচলিত খাবার। নারকেল নাড়ু, এটিও অনেকের বাড়িতে বানানো হয় অতিথিদের আপ্যায়ন করতে দেওয়ার জন্য। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।